এখন অনেকে কথা ছাত্রলীগ নিয়ে না, শেখ হাসিনাও কয় ছাত্র শিবিরের কোনো কর্মী, ছাত্র দলের কোনো কর্মী যেন ছাত্রলীগে প্রবেশ না করতে পারে, যুবলীগে প্রবেশ না করতে পারে। বিভিন্ন দলের লোক জড়িত এইভাবেই। আবার এই ছাত্রলীগও ছাত্র শিবিরের কর্মীও ঢুকছিল, ছাত্র দলের কর্মীও ঢুকেছিল। আগে 4 হাত ভাড়া হচ্ছিল, এখন 8 হাত ভাড়া হচ্ছে। আমাদের রিক্সাওয়ালাদের কোথাও তো দাঁড়াতেই দেয় না, মানে গরিব মানুষ তো মানছেন না। আমি বলবো সকল মুক্তিযোদ্ধাদের, তারা আমাদের অভিভাবক, দেশের অভিভাবক। আগে 4 হাত ভাড়া হচ্ছিল, এখন 8 হাত ভাড়া হচ্ছে। আমাদের রিক্সাওয়ালাদের কোথাও তো দাঁড়াতেই দেয় না, মানে গরিব মানুষ তো মানছেন না। এটা গালাগালি আছে, তা গালাগালিটা দিলাম না, যেহেতু পরিবারের লোকও দেখে, তো এই জন্য গালাগালিটা দিলাম না। আমরা আমাদের এই হাত মাত সবকিছু দেন, আমরা খুব পরিশ্রম করে খাই। আমরা এই সরকার, যেই সরকার আসুক, তারা আমরা ট্যাক্স প্রদান করি। তাহলে আমাদের একজন শিক্ষকের সমতুল্য আমাদের ভ্যাট দিতে হয়, একজন সেনাবাহিনীর অফিসারের সমতুল্য আমাদের ভ্যাট দিতে হয়। আমাদের দেশে আমাদের গরিবের কোনো হক নেই। গরিবের হক কি? তুমি ট্যাক্স দাও, তুমি ট্যাক্স দাও, ভ্যাট দাও, আর ওই 10 কেজি চালের দেয় ইউনিয়ন কাউন্সিলের সামনে যে দাঁড়াও। এখন আমাদের এই গরিব বাঁচাতে হলে বিগত দিনে 71-এর আগে একটা ভূমিকা ছিল এই গরিবের পক্ষ নিয়ে। আস্তে আস্তে ছাত্র সমন্বয়কদের কথাবার্তা যেরকম হচ্ছে, আমাদের গরিব মানুষের সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না, আমরা তাদের সঙ্গে একমত না। আমাদের দেশের কোনো ছাত্র যদি নির্বাচনে যায়, আর তারপরে যদি কোনো ছাত্র মারা যায়, আর তার মা বাপ এসে যদি রাস্তার পরে কান্দাকাটি করে যে আমার সন্তান স্কুল কলেজের থেকে মারা গেছে, আমি বলবো তুমি নির্লজ্জ বেহায়া একটা মহিলা, বিধায় তুমি রাস্তায় এসে কাঁদতেছো। তোমার ছেলে যে রাজনীতি করতে যায় আর একজনের রাতে কোপ মারতেছে, তুমি সেটা দেখতেছো না, তখন মজা লাগতেছে। যখন তোমার সন্তানকে কেউ কোপ মারতেছে, তখন তুমি দরগা খুলে নিয়ে এসে রাস্তায় দাঁড়ায় পড়ে জান্নাত টান্নায় মানববন্ধন করতে যাও। তোমার সন্তানটা সন্তান, আর যারা আয়ের আগে মরেছে, যারা বিগত দিনে মারতেছে, এরা কারো সন্তান না, এরা হুদায় আল্লাহ রাখাতে যারো সন্তানিরা। একে কোনো মা বাপ নেই। মানে আমার কেউ মারলে সেটা মায়ের আসছে, আর আমি কারো যদি মারি তাহলে সেটা দুর্নীতি আসছে। এখন আপনি দেখেন বিভিন্ন, আমি ছাত্র দলের, ছাত্র শিবিরের বিভিন্ন ভঙ্গিমায় যে সকল রাজনৈতিক মিছিল প্রোগ্রাম দেখি, বিভিন্ন দলের লোক জড়িত এইভাবেই। আবার এই ছাত্রলীগও ছাত্র শিবিরের কর্মীও ঢুকছিল, ছাত্র দলের কর্মীও ঢুকেছিল। এখন অনেকে কথা ছাত্রলীগ নিয়ে না, শেখ হাসিনাও কয় ছাত্র শিবিরের কোনো কর্মী, ছাত্র দলের কোনো কর্মী যেন ছাত্রলীগে প্রবেশ না করতে পারে, যুবলীগে প্রবেশ না করতে পারে। এখন তারা যেহেতু ছাত্রলীগ যুবলীগে প্রবেশ করেছে, এখন ছাত্রলীগ যুবলীগ এদের দলের সঙ্গে অ্যাডজাস্টিং হবে, এদের দলে প্রবেশ করবে, এটা স্বাভাবিক, এটা মাইনে নিতে হবে। কারণ আমরা তো কেউ সঠিকভাবে রাজনীতি করি না, আমরা 10 জনের বাঁচানোর ক্ষেত্রে রাজনীতি করি না, আমাদের পেট বাঁচানোর ক্ষেত্রে আমরা রাজনীতি করি। আওয়ামী লীগ সরকারের সময় ফুটপথ আমরা যতটুকুখানি পাচ্ছিলাম, একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটে যেতে পারতেছিল, অনেকটা জায়গায় ফুটপথ ভাড়া দিয়ে রাস্তার পাশে একজন হকার সে দোকানদারি করতেছিল। এখন সেই ফুটপথটা